সম্প্রতি ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের কাছে যেন এক প্রকার মামার বাড়ির আবদারি করে বসেছে। গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। তিনি আরো বলেন, বাংলাদেশ সফর প্রসঙ্গে আমরা উদ্বিগ্ন। আমরা চাই তিনি যদি ঢাকায় আসেন তাহলে বাংলাদেশ সরকার ভারতের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অর্থাৎ ভারতের পক্ষ থেকে পরোক্ষভাবে বলা হয়েছে, জাকির নায়েক যদি ঢাকায় আসেন তাহলে তাকে যেন গ্রেপ্তার করে দিল্লির হাতে তুলে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশও সেই মামার বাড়ির আবদারের জবাব দিয়েছে দৃঢ় কূটনীতির ভাষায়। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে। এরপর তিনি স্পষ্ট করে যোগ করেন, আমরাও বিশ্বাস করি কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ জানিয়ে দিয়েছে, ভারতের অবস্থান জানা আছে, তবে বাংলাদেশ নিজস্ব নীতিতেই চলবে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, জাকির নায়েকের সফরের বিষয়ে মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয়। তবে আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় ডাক্তার জাকির নায়েকের একটি দাতব্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি রাজধানীর আগারগাঁও এলাকায় হওয়ার কথা। এখন পর্যন্ত সরকার তার সফরের অনুমতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেনি। ৬০ বছর বয়সী বিশিষ্ট ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক ভারতের একজন প্রখ্যাত ইসলামী স্কলার ও পিস টিভির প্রতিষ্ঠাতা। ২০১৬ সালের আগে তিনি ভারতে অবস্থান করছিলেন এবং ইসলামী দাওয়াতি বক্তৃতার জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা দায়ের করেন। ভারত সরকার তার প্রতিষ্ঠান ও টেলিভিশন চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। একই সময়ে ২০১৬ সালের ঢাকার হোলি আর্টিজান হামলার পর দুই হামলাকারী নাকি জাকির নায়েকের বক্তব্য থেকে অনুপ্রাণিত ছিল। এরপর বাংলাদেশও তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন এবং সেখান থেকেই ইসলামী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।